রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমি নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আগামী 12ই ফেব্রুয়ারি তিনি ইলেকশন দিবেন। তা আমার প্রশ্ন হচ্ছে 12ই ফেব্রুয়ারি যদি তিনি ইলেকশন দেন, তাহলে তিনি কেন বিমানে রদবদল করলেন? তিনি কেন নির্বাচন কমিশনে রদবদল করলেন? 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিলে তার সর্বসাকুল্যে 24-25 দিন আছে। এই 24-25 দিনের জন্য তিনি খলিল সাহেবকে বিমানে নিয়োগ দিছেন। কেন? এই খলিল সাহেব যখন বাংলাদেশে আসেন, তখন এই খলিল সাহেব রোহিঙ্গা বিষয়ক দূত হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়। তিনি তারপরে সেখান থেকে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন। যদিও তিনি একজন বিদেশি নাগরিক, কারণ তার দ্বৈত নাগরিকত্ব আছে। তিনি একজন আমেরিকারও নাগরিক, তিনি আমাদের দেশের নাগরিক। একজন বিদেশি কেন সরকার চালাবে? এটাই আমার প্রশ্ন। তারপর তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে। এখন তিনি বিমানের পরিচালক হিসাবে নিয়োগ পাইলেন। এই সরকারে কি সমস্যা? কি ম্যাটিকুলাস একটা ডিজাইন করার জন্য, কি ধরনের প্ল্যান করার জন্য তাকে এই অর্থাৎ খলিল সাহেবকে বিমানে পাঠাইল? আর খলিল সাহেব তো একজন এমন একটা পোস্টে তিনি চাকরি করেন, মন্ত্রী পদমর্যাদায় তিনি চাকরি করেন। তো এখন মন্ত্রী পদমর্যাদার লোক যদি আসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়ায়, এটা কি হয় নাকি? এটা তো কোনোভাবে হয় না। উনি নির্বাচন কমিশনের একটা দায়িত্ব পালন করার জন্য গেছেন। তা নির্বাচন কমিশনার থেকে একজন আবার বাংলাদেশ বিমানে আনিছে, বাংলাদেশ বিমানে আসছে, এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও আরেকজনকে বিমানে পাঠাইছে। তো এখন অনেক বিশেষজ্ঞরা বলতেছেন যে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ফয়েজ তোয়েবকে বিমানে নিয়োগ দেওয়া হয়েছে। ফয়েজ তোয়েবকে বিমানে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার মেয়াদ সর্বসাকুল্যে সম্ভবত এই যে 12 তারিখ হলে আর কয়দিন থাকবো? তারপরে নাই 1 সপ্তাহ বা 10 দিন গেল। এই কয়দিনের জন্য তিনি একজন উপদেষ্টার সহকারীকে তিনি বিমানে পাঠাইছেন, পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছেন। এই যে নিয়োগটা একজন নির্বাচন কমিশন থেকে আনলো, খলিল সাহেব গেলেন, আর একজন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গেলেন তার বিশেষ সহকারী ফয়েজ তোয়েব। এটা বিশেষজ্ঞরা ধারণা করছে যে তিনি যে 24টা বোয়িং কিনবেন আমেরিকার কাছ থেকে, সেখানে কি কোনো ঘাপলা আছে? এই ঘাপলাগুলো যাতে না হয় সেই জন্য কি তিনি তার নিজস্ব লোকজনকে বসাচ্ছেন এখানে? এখন এইগুলো আমাদের তাকায় দেখা ছাড়া কোনো কিছু নাই। আমার কথা আছে যে বাংলাদেশে কি কোনো যোগ্য লোক নাই? বিদেশি নাগরিককে দিয়ে কেন তিনি এত কিছু করছেন? উদ্দেশ্য কি? এবং এই উপদেষ্টারা আবার কি করতেছে? তারা হা না ভোটের প্রচারণা চালাচ্ছেন। এটা কি ধোপে টিকবে? এটা মানুষ তো সিসি করছে।
কারণ সরকার কেন হা না ভোটের প্রচারণা চালাবে? এর আগে তো কখনো এইভাবে চালায়নি। আমি এই মুহূর্তে বলবো যে এই বিমানটাকে বাঁচানোর জন্য এই লোকগুলোকে আবার বিমানে আনা উচিত। এই ভালো ভালো লোকগুলোকে বিমানে আনা উচিত, নতুবা বিমানকে এইভাবে ছেড়ে দিলে এটা একটা লোকসানে পরিণত হবে এবং সেই আগের মতন অবস্থা হয়ে যাবে। হাসিনারও আগে বিমানের অবস্থা খুব করুণ ছিল, প্রতি বছরই লস দিয়ে যাচ্ছে এই অবস্থা। শুধু দর্শক, আমি সবশেষে একটা কথা বলবো, সেটা আছে যে বর্তমানে ইন্টারিম সরকার নাকি নিরপেক্ষ। তা আমি একটা কথা বলবো যে নিরপেক্ষ যদি সরকার হন, আপনি নিরপেক্ষ থাকবেন, সেখানে আপনি না ভোটের প্রচলন করছেন কেন? না ভোটের প্রচলন করলে এটা মানুষ হাস্যরসের খোরাক হবেন আপনি। আমেরিকার সাথে আমাদের বাংলাদেশের গোপন চুক্তি হয়েছে, এটা কিন্তু আমাদেরকে জানানো হয়নি। এটা হয়ে গেছে অনেক আগে, তিনি যখন আমেরিকা সফরে গেছিলেন তখন। এইভাবে আমাদের অন্ধকারের ভিতরে রেখে তিনি যদি রাষ্ট্রের পরিচালনা করেন, এটা কিন্তু কোনোভাবে শুভ হবে না। তা আমি বলবো যে আপনারা একটা আইনানুগভাবে আইনের আওতার ভিতরে থেকে কাজগুলো করবেন। বেআইনি কোনো কাজ না করাটাই ভালো, নতুবা পরবর্তীতে যে সরকার আসবে তারা কিন্তু ঝামেলা করতে পারে। কারণ হয়তো আসলে বিএনপি আসবে, তারা কিন্তু রাজপথের দল, কিন্তু তারা বাইরের থেকে ভিতরে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। শুধু দর্শক, আজকের মতন এখানে শেষ করছি। আপনারা আমার চ্যানেলটা ফলো বা লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।